হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোন করবে, আমি ফোনে সব বাকি কথা বলে দেব। আচ্ছা, মলমাস পুরুষোত্তম মাস এখনো কিন্তু দেরি আছে। তাহলে মায়েরা বলবে যে মা এখনো তো অনেক দেরি, মোটামুটি বাংলা জ্যৈষ্ঠ মাসে শুরু হবে মলমাস, তো আপনি এত তাড়াতাড়ি ভিডিও করে ছাড়ছেন কেন? মায়েদের প্রশ্ন থাকতেই পারে। সর্বপ্রথম আমি সকলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি মাসটা ভুল বলেছি, মে মাস হবে, আমি মার্চ বলে ফেলেছি, অনেকটা আগে বলে ফেলেছি। ব্যাপারটা হচ্ছে আমার মাথায় ছিল না, আমি লিখেই নিয়েছি ভুল মাস। তো যাই হোক, আমার সঙ্গে ভুল হয়ে গেছে। এখানে 17ই মে বাংলার 2রা জ্যৈষ্ঠ, বাংলার 2রা জ্যৈষ্ঠ মলমাস বা অধিক মাস শুরু হবে, পুরুষোত্তম মাস শুরু। আর শেষ হবে 15ই জুন বাংলার 31শে জ্যৈষ্ঠ। 31শে জ্যৈষ্ঠ মানে গোটা বাংলার জ্যৈষ্ঠ মাসটা হচ্ছে মলমাস। এই জ্যৈষ্ঠ মাসে, আগামী জ্যৈষ্ঠ মাসে কোনো শুভ অনুষ্ঠান করা যাবে না। তো আমি কেন এত তাড়াতাড়ি ভিডিওটা করলাম? কারণ একটা বাড়ি তৈরি করতে গেলে 2 মাস, 3 মাস, 6 মাস, 7 মাস আগের থেকেই যুক্তি করতে হয়, ঠিক করতে হয় যে কবে থেকে করব, কবে থেকে করব না। বা একটা বিবাহ কাজ যদি আমি আরম্ভ করতে যাই, দেখাশোনা, দিনক্ষণ, বিয়ের দিনটা ঠিক করা, সেটাও কিন্তু অন্তত 3 মাস, 4 মাস, 2 মাস, 1 মাস টাইম লাগে। এগুলো কিন্তু একদিনের কাজ নয়। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হাতে টাইম নিতে হয়। তারপরে একটা বাড়ি কিনবো, একটা গাড়ি কিনবো, একটা জায়গা কিনবো, এগুলোতেও কিন্তু সময় নিতে হয়, যুক্তি করতে হয়, যাতে সন্তানেদের কাছে কোনোভাবেই ভুল না হয়ে যায়। আমাদের বাংলা জ্যৈষ্ঠ মাসে তো বিবাহ অনুষ্ঠান হয়, প্রচুর বিবাহ হয় কিন্তু জ্যৈষ্ঠ মাসে। তার জন্য সকলের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা এত তাড়াতাড়ি করে ছাড়া, যে বাংলা জ্যৈষ্ঠ মাসটা কিন্তু তোমরা বাদ দেবে, জ্যৈষ্ঠ মাস কিন্তু হবে না। এবার চৈত্র মাস তো শুরু হয়ে যাচ্ছে, বৈশাখ মাসে বিবাহ যদি হয় বৈশাখ মাসে দিয়ে দেবে, আর তা না হলে আষাঢ় মাসে দেবে। কোনোভাবেই জ্যৈষ্ঠ মাসে এই শুভ কাজগুলো একদম করবে না। যার জন্য আমি এত তাড়াতাড়ি তোমাদের কাছে আমি ভিডিওটা করে ছেড়ে দিলাম, যাতে আমার সন্তানেরা ভালো করে জেনে যায়, ডেটটা জেনে যায় যে এই শুভ কাজগুলো আমরা করব না। এখানে দেখো, এখানে প্রচুর পয়সার ব্যাপার আছে, মানুষজনের ব্যাপার আছে, দূর দূরান্তে যারা থাকে তাদের ছুটি নিয়ে আসার ব্যাপার আছে। একটা জায়গায় যদি কোনো ভাই চাকরি করে, তার বোনের বিয়ে, কোনো দিদির বিয়ে, একটা দাদা চাকরি করে, তার বোনের বিয়ে, একটা ভাই চাকরি করে, তার দিদির বিয়ে, তাহলে তাদেরকে ছুটি নিতে হবে। একটা পিতা চাকরি করে কন্যাকে বিবাহ দেবে বলে, মাও চাকরি করে, এইভাবে একটার সঙ্গে একটা সম্পর্ক আছে, তারা বাইরে থাকে, তখন তাদেরকে ছুটির জন্য দরখাস্ত করতে হয় অন্তত 6 মাস আগে, 4 মাস আগে, 5 মাস আগে, 3 মাস আগে তাদেরকে দরখাস্ত করতে হয় যে আমার বিবাহ আছে, আমি যাব, আমাকে 10 দিন, আমাকে 15 দিন, আমাকে 1 মাস ছুটি দিতে হবে। সেই ক্ষেত্রে যদি এই ভিডিও দেখে তারা আগাম জানতে পারে, তাদের পক্ষে আমার তো মনে হয় খুব সুবিধা হবে। যেহেতু জ্যৈষ্ঠ মাস মলমাস, তাহলে তারা সাবধান হয়ে যাবে।
যে এখন ছুটি আর নেব না, আমরা এর পরে ডেট ঠিক করে ছুটি নেব। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু। তো যার জন্য ভিডিওগুলো দেখলে তোমরা সতর্ক হয়ে যাবে যে এখন আর যাওয়া যাবে না, আমরা পরে যাব। তো আমি এইভাবে আগে বলে দিলাম। আর এবার মায়েদের তো সকলেরই মনে থাকবে, যে মারা বাইরে আছে, যে বাবারা বাইরে আছে, যে সন্তানরা বাইরে আছে, তারা 17ই মে থেকে 15ই জুন, জুন 17ই মে থেকে 15ই জুন ইংরেজি মাস যদি ধরে, তাহলে তারা এই ডেটটা মনে রাখবে। আর বাংলা ডেট যারা জানো, বাংলায় যারা বাস করছো, বাংলা ক্যালেন্ডার যাদের আছে, তাদের কাছে সহজ সরল, তাদের কাছে গোটা জ্যৈষ্ঠ মাসটা মনে রাখলেই হবে। এবং জ্যৈষ্ঠ মাস আসার আগে তখন নতুন ক্যালেন্ডার বেরিয়ে যাবে, সেখানেও দেয়া থাকবে। বা আমি তো 12 মাস ভিডিও করছি, তখন আমি আবার আর একবার বলে দেব, 2রা জ্যৈষ্ঠ আসার আগে আর একবার আমি বলে দেব যে এই তারিখ থেকে কিন্তু, এই দিন থেকে মলমাস শুরু হয়ে যাচ্ছে, তোমরা সাবধানে থাকবে। বোঝা গেল? আশা করি কেউ ভুলবে না। তো আমার খুব খারাপ লাগছে, আমি প্রথম ভিডিওটাতে একটু ডেটটা ভুল বলে ফেলেছি। তবু আমি অবাক হয়ে যাই যে আমার মায়েরা, আমার সন্তানেরা কত সজাগ। আমি ভুল বললেও তারা কিন্তু ঠিকটা ধরে নেয় যে মায়ের এটা ভুল হচ্ছে। সত্যিই তাই, আমি অবাক হয়ে যাই আমার মায়েদের, আমার সন্তানেদের এই বুদ্ধিটা দেখে। তো এক মা আমাকে কমেন্টও করেছে যে মা, এই তারিখে নয়, এই মাসে নয়, এই মাসে মানে মে মাসে হবে, এটা মার্চে নয়, মেতে হবে। তো তার আগেই আমি বুঝে গেছি যে এখানে তো আমার ভুল বলা হয়ে গেছে। তো যাই হোক, আমাকে ক্ষমা করবে। আর খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, তবেই তোমরা সব কিছু জানতে পারবে, সব কিছু বুঝতে পারবে, সেই অনুযায়ী তোমরা কাজ করতে পারবে। আগামী রামনবমী আসছে, একাদশী আসছে, আমি সব ভিডিও করে করে ছেড়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আমি সব পাই টু পাই বলে দেব, তোমরা শুধু পালন করবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।